বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না। এ কি কাণ্ড! বাংলা ভাষা বাংলাদেশি ভাষা, বাংলা ভাষাকে নিয়েই এত নির্যাতন কেন, এত অত্যাচার কেন, এত অপমান কেন? লেগেছে রে লেগেছে, বাঙালির রক্তে আগুন লেগেছে। ঢাকা দাসত্বমুক্ত হয়েছে, এবার কলকাতার মুক্তির পালা। বাংলা এবং বাঙালিদের ইতিহাস হাজার বছরের ইতিহাস। স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে শত শত বছর যাবৎ পৃথিবীতে রাজত্ব করে গিয়েছে বাঙালিরা। রাজনীতির নোংরা খেলায় আজ বাংলা বিভক্ত হয়ে কয়েক টুকরো হয়ে গিয়েছে। পূর্ব বাংলা ভারতীয় দাসত্বের শেকল ভেঙে বেরিয়ে আসতে পারলেও এখনও বন্দী পশ্চিমবাংলা। তবে এবার সময় এসেছে পশ্চিমবাংলারও দাসত্বমুক্ত হওয়ার। এবার বাংলা ভাষা এবং বাঙালিদের অপমানের বিরুদ্ধে গর্জে উঠেছে পশ্চিমবাংলা। বাঙালিদের পেছনে লাগার পরিণাম যে কী হয় তা টের পেয়েছে পাকিস্তান, এবার টের পাবে ভারতও। ঢাকার পর এবার কলকাতা মুক্ত হবে দাসত্ব ও অপমান থেকে। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না, পায়ে পড়লেও মেনে নেব না। এ কি কাণ্ড! বাংলা ভাষা বাংলাদেশি ভাষা, এটা তো চরম জায়গায় পৌঁছে গেল, তাই নয় কি? আমি আপনি এই বঙ্গে বাংলা ভাষায় কথা বলি, সেটাকে লেখা হচ্ছে বাংলাদেশি ভাষা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পুলিশ, দিল্লি পুলিশ লিখছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। গোটা বাংলার বিভিন্ন স্তরের মানুষ এর প্রতিবাদ করবেন আশা করি, কারণ বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে, বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা হয় না, তাহলে বাংলা ভাষাকে ছোট করা হয়। আবার বলছি, বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর পঞ্চমতম ভাষা, যাতে প্রচুর সংখ্যায় মানুষ, অর্থাৎ কত সংখ্যক মানুষ কথা বলেন বাংলায়, তার ভিত্তিতে পঞ্চম ভাষা, সেটা বাংলাদেশ হোক বা এই রাজ্য পশ্চিমবঙ্গ। আরও একবার সেই বাংলা ভাষা। আচ্ছা, হায়দ্রাবাদ, চেন্নাই, উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, রাজস্থান, গুজরাট, শিক্ষিত বাঙালিদের বাস রয়েছে, বাঙালিদের বিভিন্ন সংগঠন রয়েছে। তাহলে এবার কি সেই শিক্ষিতদের দিকেও হাত পড়বে, নাকি গরিব গুরব পরিযায়ী শ্রমিক যারা দিন আনেন দিন খান তাদের ওপরে হাত পড়েছে? গরিব বলে, মুসলিম বলে এটাও প্রশ্ন উঠছে। বাংলা ভাষাকে এত অপমান কেন? প্রশ্ন তো উঠবেই, বাংলা ভাষাকে নিয়েই এত নির্যাতন কেন, এত অত্যাচার কেন, এত অপমান কেন? তাহলে এইভাবে আবার বাংলাকে অপমান করা, এইটা বাঙালি কি জাত্যাভিমান ভুলে বাঙালি কি পিছু হটবে? বাঙালি কি প্রতিবাদ করবে না? পশ্চিমবাংলাকে আমরা আমাদের ভাইয়ের মতো মনে করি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যেমন পশ্চিমবাংলার বাঙালিরা আমাদের পাশে থেকেছে, ঠিক একইভাবে আমরাও তাদের পাশে থাকতে চাই। এদেশের ছাত্র জনতা ভারতীয় দাসত্বের শেকল ভেঙে দিয়েছে, এবার পশ্চিমবাংলার জনগণও ভারতের গোলামির শিকল খুলে নিতে চলেছে। বাংলা ভাষাকে অপমান করার কঠিন পরিণতি হয়েছিল পাকিস্তানের। ভারতীয় হিন্দিভাষীরা তা ভুলে গিয়েছে। আরও একবার বাঙালির লেজে পা দিয়েছে তারা। এবার পশ্চিমবাংলার দাদারা দেখিয়ে দিবে বাঙালি পরাধীনতা পছন্দ করে না। বাংলাদেশ এবং পশ্চিম বাংলা মিলে অবিভক্ত বাংলা গঠন হলে পাল্টে যাবে ভূ রাজনীতির হিসাব নিকাশ। ৩০০ বছর পর আবারও বাঙালিরা রাজত্ব করবে বিশ্ব দরবারে। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।